হকার চলছে রেলের সম্পত্তিতে। রেলের প্ল্যাটফর্মে এতদিন ধরে হকাররা বসে ব্যবসা করেছে, সরকারি সম্পত্তি, তাই সরকার বলেছে তাদেরকে উঠে যেতে হচ্ছে। খুব ভালো কথা, কিন্তু কথাটা হচ্ছে এখন কেন কেন ভোটের আগে হলো না? 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস আগেই করতে পারতো। তারা এই সমস্ত গরিব মানুষরা মমতা ব্যানার্জিকে সরিয়ে পরিবর্তন চেয়েছিল, পরিবর্তনের আশায়। পরিবর্তন হলো, কিন্তু গরিবদের পেটে লাথি পড়ে গেল। বুঝতে পারলেন? এরাই কিন্তু পরিবর্তন চেয়েছিল। এরা পতাকা নিয়ে রীতিমতন ঘুরেছে, একের পর এক ভিডিও দেখছি এরা পরিবর্তনের আশায়। কিন্তু এখন এদের জীবনটা হাহাকার চলছে, কারণ বেরোজগারি হয়ে পড়েছে। এখন এই সমস্ত মানুষরা যাবে কোথায়? এতদিন ব্যবসা করে খেত। দ্বিতীয়ত, শিয়ালদা স্টেশনে ওয়াও মোমো, কেএফসি, সোনার দোকান, এরা বসে আছে। এরা কেন বসে থাকবে সরকারি সম্পত্তিতে? ওটাও তো সরকারি সম্পত্তি। যদি হকারদের উঠে যেতে হয়, এরা কেন উঠে যাবে না? এরা কর্পোরেট, তাই মানে এরা ব্যবসা করতে পারছে না, গরিব হকারদের তাই উঠে যেতে হচ্ছে। ভাবুন, গরিব মানুষদেরকে উঠে যেতে হচ্ছে, কিন্তু এরা বসে আছে। এবার কথা হলো, অনেকে বলবেন আপনার যদি এতই দরদ আপনার বাড়িতে নিয়ে যে বসান। আরে ভাই, আমি নিজেই গরিব মানুষ, তাই তো গরিবদের দেখে দুঃখ জ্বালা কষ্ট বুঝতে পারছি। কারণ একটা গরিব মানুষ সংসারে রোজগার করতে না পারলে, 4-5টা পেট থাকলে কি যন্ত্রণায় পড়তে হয়, কিভাবে জলে পেটের জ্বালা, তাদের জ্বালাটা আমি বুঝতে পারছি। আমি যদি বড়লোক হতাম, আমার তো মনেই হতো বাহ ভালো হয়েছে, এসব উচ্ছেদ করে দিচ্ছে, ভালো হচ্ছে। আমি তো যাবো কেএফসিতে, যাবো 150-200 টাকা দিয়ে কিনে খেয়ে নিতে পারবো প্যাটিস, বার্গার, এই সমস্ত। কিন্তু এই সমস্ত আপনি ভাবুন, আপনি যদি রেল স্টেশনে 1.5-2 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা যদি জার্নি করেন, আপনার যদি খিদে পায়, আপনার পকেটে যদি 50 টাকা থাকে, আপনি কিছু খেতে পারবেন না। কারণ 10 টাকা ঝালমুড়ি, বিস্কুট, চা সব তো উঠে গেছে। সারাদিন আপনি জার্নি করবেন খিদে পেটে, কিন্তু আপনি খেতে পারবেন না। কারণ কেএফসিতে গেলে তো 150-200 টাকা দেখে তো আপনাকে প্যাটিস কিনে খেতে হবে, তাই না? এই হচ্ছে অবস্থা। কিন্তু সরকারি সম্পত্তি থেকে যখন ওদেরকে উঠে যেতে হচ্ছে স্বচ্ছ ভারতের জন্য, কিছু না কিছু পুনর্বাসন যদি দেয়, তাহলে গরিব মানুষগুলো বেঁচে যাবে। অ্যাটলিস্ট গরিব মানুষগুলোর পেটে লাথি মেরে পরিবর্তন হওয়াটা সত্যি দেখতে কেমন একটা লাগছে। এত হাহাকার, এত চোখের জল, এটা নেওয়া যাচ্ছে না। ব্যাস এইটুকুই বলার। কিছু না কিছু যদি সরকার পুনর্বাসন ব্যবস্থা করে।